আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আজকে আমরা আমাদের যে গাছগুলো ঝরেছি সেই গাছগুলোতে দুইটা গাছে রস পাতার জন্য প্রস্তুত করেছি। তো রস পাতা হয়ে গেছে। তো এই যে আমি সেখানে আসলাম 1-2 ঘন্টা পরে, এসে দেখছি একটা গাছে রস পড়ছে আর আরেকটা গাছে রস পড়া বন্ধ হয়ে গেছে। আসলে এই যে এই গাছটাতে এখনও রস পড়ছে না, কারণ এখন রস পড়া বন্ধ হয়ে গেছে। এই গাছটা এখনও রসের জন্য প্রস্তুত হয়নি। প্রথমে 2-1 ফোঁটা রস পড়েছিল, তারপরে বন্ধ হয়ে গেছে। গাছটাও দেখছি শুকিয়ে গেছে। আর ওই যে আরেকটা গাছ আছে, ওইটাতে রস, অনেক রস হয়েছে, দেখাচ্ছি আপনাদেরকে। ওই যে আপনারা দেখতে পাচ্ছেন যে কি সুন্দর লাল রস, খেজুরের রস পড়ছে। পড়াটা দেখা যাচ্ছে না, কিন্তু রসটা 1 গিলাস মতো রস হয়ে গেছে ওখানে। তো এই যে এখানে আমাদের 3টি গাছ আছে। আমরা আজকে এখান থেকে একটি গাছে রস নিতে পারছি, আলহামদুলিল্লাহ। কিছুদিন পর থেকে আমরা এই 3টি গাছে রস নিতে পারবো। এই যে এই গাছটা দেখতে পাচ্ছেন, গাছটি একটু ছোট। এই গাছটি ছোট হওয়ার কারণে গাছটিতে এখন পর্যন্ত সেরকম কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। আরও কিছুদিন পর থেকে এই গাছটিতেও রস পাওয়া যাবে। শীত এখনও পর্যাপ্ত পরিমাণ আসেনি, তাই আর কি এখনও রস নামেনি, গাছ নামেনি। এই যে এই গাছটাতে এর আগের বার যখন চাষ দিছিলাম তখনই পর্যাপ্ত পরিমাণ রস বের হয়ে যাচ্ছিল। তো তাই আজকে তার পরের দিন এই গাছ থেকে আজকে রস ভালোই পাওয়া যাচ্ছে। এই যে এই সময়টুকুতে রস, অনেকগুলো রস চলে এসেছে। এই যে যদি এভাবে থাকে আজকে সারা রাতে, এই যে এই বয়মটা দেখছেন, এই বয়মটা কিন্তু ভরে যাবে রসে। আর এই গাছটা তো হলো না আজকে, এই গাছটা বয়মটা নিয়ে যাব এখন, কারণ রস শুকিয়ে গেছে, আর হওয়ার কোনো সম্ভাবনা নেই। এখনও 10-12 দিন পরে ওই গাছটা থেকে আমরা রস পাবো। ওই যে গাছটা দেখুন কেমন রস আসছে। এই যে দেখুন রস এভাবে আসছে, 1 ফুট করে পড়তে পড়তে আমাদের এই বয়মটা কিন্তু লোড হয়ে যাবে এক সময়। তো এখানে আমাদের 3টি গাছ আছে। এখনও ওই যে ওই সাইডে আরেকটা গাছ আছে, ওটা আমরা ঝুড়বো না, কারণ ওইটা অন্যজন ঝুড়বে। এই পাশ দিয়ে চলে যাবে সুন্দর একটি মাঠের ভিতরে। এই যে এই পরিবেশটা কিন্তু দারুণ। এই যে ধানের পাশে এরকম একটা ফাঁকা জায়গা, সুন্দর ঘাস, এরকম জায়গা কিন্তু সচরাচর দেখতে পাওয়া যায় না। তো এই জায়গাতে আপনি যদি আসেন তাহলে কিন্তু আপনার মনটা একটু ভালো হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি যে সামনে একটা খেজুরের গাছ, গাছটি কেটে ফেলা হয়েছে, কেন বুঝতে পারছি না। যাই সামনে একটু যে দেখা যাক গাছটি কেন কেটে ফেলা হলো, ঠিক বোঝা যাচ্ছে না। এই যে এখানে তো একটি গাছ হয়েছিল, কিন্তু গাছটি কেটে ফেলা হলো কেন? এই যে এই গাছটিতে কি সমস্যা হয়েছিল আসলে না জানার কারণে আমি বলতে পারছি না। তবে গাছটি কেন যে কাটা হলো সেটি অবশ্যই আমরা এই গাছের মালিককে জিজ্ঞাসা করব। এই যে এখানে সুন্দর একটি পরিবেশ, এখানে একটি খেজুরের গাছ আছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে সুন্দর একটি খেজুরের গাছ। এই যে পাশে ধানের জমি। কিছুদিন আগে যেই খারাপ মৌসুম গেল, কয়েকটা দিন বৃষ্টি বাতাস, যার কারণে মাঠের ধান কিন্তু অনেক নুয়ে পড়েছে মাটির সাথে। কারণ ধানগুলোতে একটু ধানের গাছগুলো বড় হয়ে গিয়েছিল, তার সাথে একটু ভারী হওয়ার কারণে হালকা বাতাসে ধানগুলো অনেকটা পড়ে গেছে। কিন্তু আমি এখানে এসে দেখতে পেলাম যে এখানে যতগুলো জমি আছে, একটা জমিতেও কিন্তু ধান সেরকম পড়েনি। পুরোটাই ধান একদম আগের মতো অবস্থাতেই আছে।
এই ধানগুলোতে দানা হয়ে গেছে অনেক, মানে পুষ্ট হয়ে গেছে আর কি, পরিপক্ক হয়ে গেছে। আর 1 মাস পরে হয়তো ধানগুলো কেটে ফেলা হবে। তো এই ধানগুলো কিন্তু পড়েনি, যেটা অনেক ভালো ব্যাপার। এবং এই চাষিটা হয়তো অন্যান্য চাষির থেকে লাভবান হবে, কারণ তাদের ধানগুলো পড়ে গেছে, তারা আর ফলন পাবে না বেশি। তো এই পরিবেশটা একটু দেখাই আপনাদেরকে, যে বিকেলে সূর্য এখনও অস্ত যায়নি, আধা ঘন্টা পরে কিন্তু সূর্য আর খুঁজে পাওয়া যাবে না। ওই যে দেখতে পাচ্ছেন সূর্য, পুকুরের ওপর দিয়ে সূর্য। আর সামনে যেই ওই যে পুকুরটা দেখতে পাচ্ছেন, কয়েকটা কিছু গাছ আছে, ওইখানে আমাদের 2টি খেজুর গাছ আছে, যেটা আমরা আপনাদের মাঝে মাঝে ভিডিও করে দেখাই। ওই যে ওইখানে ওই যে সূর্য মামা দেখতে পাচ্ছেন, সূর্য মামা অনেক সুন্দর একটি দৃশ্য। এই যে এই পাশটাতে ধান, আমরা এই যে এই বাউরির উপর দিয়ে ওই 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 দিক দিয়ে ঘুরে ঘুরে আমরা ওই গাছের কাছে যাই। তো এটাই হচ্ছে আমাদের এখানকার বিকেলের সুন্দর একটি পরিবেশ। এই পরিবেশটি আমাদের গ্রামের অন্যতম সুন্দর একটি জায়গা এই মুহূর্তে। আর এই যে এই বাউরিটা দেখতে পাচ্ছেন আপনারা, এই বাউরিতে 6 থেকে 7টি খেজুরের গাছ আছে। আমরা এখনও ওই খেজুর গাছগুলোতে হাত দিতে পারিনি, কারণ আমরা 2 জন যেহেতু গাছ কাটছি, 2 জনের বিভিন্ন কাজে ব্যস্ত থাকা হয়। আর আমরা সিদ্ধান্ত নিলাম যে আমাদের যে কাজগুলো আছে সেই কাজগুলো কমপ্লিট হওয়ার পরে আমরা 2-1 দিন সময়ের ভিতরে এই যে এই বাউরির যে 6 থেকে 7টি খেজুরের গাছ আছে ওগুলো আমরা প্রস্তুত করে ফেলব। আর আমাদের একটু কাগজপাতির কাজ করছে আমরা। কাগজপাতি বলতে মানে বাইরের দেশে যাবার জন্য যে কাগজগুলো লাগে, পাসপোর্ট, এনআইডি কার্ড, আরও বিভিন্ন সার্টিফিকেট আছে, সেগুলো আসলে সংশোধন করতে করতে আমার অনেক সময় লেগে গেল। আমার সংশোধন করতে করতে প্রায় 2 থেকে 3 বছর সময় চলে যাচ্ছে। এখন পর্যন্ত আমার কাগজগুলো সংশোধন হয়নি সম্পূর্ণভাবে। প্রথমে দেখলাম কাগজপাতি, প্রথমে বের করে দেখি, প্রথমে আমি যখন পাসপোর্ট করি তখন আমার কাগজপাতি দেখেছিলাম না, ভেবেছিলাম যে বাইরে যাওয়ার জন্য শুধু পাসপোর্টই লাগে। কিন্তু তারপরে যখন জানতে পারি যে মানে একটি ভালো দেশে যাওয়ার জন্য তো পাসপোর্ট, তারপরে একাডেমিক সার্টিফিকেট, এনআইডি কার্ড, বাবা মায়ের এনআইডি কার্ড, ম্যারেজ সার্টিফিকেট যদি আপনি বিবাহিত হন, এগুলো লাগে। পরে আমি এনআইডি কার্ড, আমার একাডেমিক সার্টিফিকেট, আমার বাবা মায়ের এনআইডি কার্ড মিলিয়ে দেখি 3টা 3 রকম, অনেক ভুল, যেগুলো আমি ধীরে ধীরে সংশোধন করে আসছি নিজের চেষ্টায়। সংশোধন করতে যে অনেক ভোগান্তি হয়েছে আমার। যেমন আমি সংশোধন করার জন্য 3-4 হাজার টাকা আমার দিতে হয়েছে দালালকে। তারপর থেকে ভাবলাম যে আমি আর কোনো দালাল ধরবো না, আমি নিজেই কাজটি করব। নিজেই তখন কাজ শুরু করে দিলাম। এভাবেই করতে করতে 1-2 বছরের ভিতরে আমি সার্টিফিকেটের সাথে আমার বাবা মায়ের এনআইডি কার্ড, আমার এনআইডি কার্ড, আমার ম্যারেজ সার্টিফিকেট সব কিছু ঠিক করে ফেললাম। শুধু এনআইডি কাজ ঠিক করা কিন্তু সহজ কিছু নয়, খুবই কঠিন একটি কাজ। যেমন আপনি যদি আপনার এনআইডি ঠিক করতে চান, তাহলে আপনাকে প্রথমে আপনার বার্থ সার্টিফিকেট সংগ্রহ করতে হবে। যদি আপনার বার্থ সার্টিফিকেট যদি ভুল থাকে, তখন কিন্তু ওটা আবার যদি অনলাইন থাকে, তাহলে কিন্তু বোর্ড থেকে আপনাকে আর সংশোধন করে দিবে না। বিভিন্ন বাহানা দেখাবে যে সংশোধন হবে না, অনলাইন হয়ে গেছে যেহেতু, সেহেতু আর সংশোধন হবে না। কিন্তু সেটার বিনিময়ে তারা 3 থেকে 4 হাজার টাকা আপনার কাছ থেকে নেবে এবং তারপরে সেটা তারা সংশোধন করে দিবে। এভাবেই আমি কিন্তু অনেক চালাকি করে, অনেক বুদ্ধি খাটিয়ে কাগজগুলো সংশোধন করেছি। আমার টাকা দিতে হয়নি, আমি অনেক কৌশল অবলম্বন করেছি। আসলে যেটা বললে একটু সমস্যা হবে, সরকারি কাজ তো, সেটা না বলাই ভালো আমি যেগুলো করেছি। যদি আপনারা কেউ পার্সোনালি জানতে চান যে কিভাবে আপনি আপনার জন্ম নিবন্ধন থেকে শুরু করে এনআইডি কার্ড ঠিক করবেন, আমার কাছ থেকে আপনারা অবশ্যই পরামর্শ নিতে পারবেন।
তো যাই হোক, আমি গতকালকে আমার সব কাগজপাতিগুলো ঠিক করা হয়ে গেছে। আমি আসলাম এখানে একটা টপিকে, কিন্তু এসে আপনাদের মাঝে অন্য টপিকে ঢুকে গেছি। আসলে আমি রিয়েলি সরি। আসলে আমি এখানে আসলাম, কিন্তু আমি আগে জানতাম না যে এই জায়গাটি এত সুন্দর। এই যে আপনারা পেছনের যে দৃশ্যটি, এই যে দেখুন, আমাকেও কিন্তু সুন্দর লাগছে পেছনের এই গাছপালার ভিতরে। আমার চেহারাটাও একটু ফুটে উঠছে, সবুজের ভিতরে ভালোই লাগছে দেখতে নিজেকে। এখানে সুন্দর হওয়ার কারণ হচ্ছে, ছবি সুন্দর হওয়ার, এখানে ছবি তুললেও কিন্তু ছবিটা অনেক সুন্দর হবে। কারণ হচ্ছে এই যে এই পাশ থেকে যে সূর্যের যে আলোটা সেটি এসে এখানে লাগছে, তো মানে পুরাটাই আলোকিত অবস্থা, আলোকিত একটি পরিবেশ, ঝলমলে বিকেলের সূর্যের আলো। আর পাশে যেহেতু সবুজ আছে, তাই সবুজটা আরও বেশি সুন্দর লাগছে। পরিবেশটা আসলে অনেক সুন্দর। চলুন আপনাদেরকে একটু পিছনের ক্যামেরাতে এই পরিবেশটা দেখাই। এই যে এখানে কিন্তু অনেকগুলো খেজুর গাছ বেড়ে উঠছে। ওই যে একটা ওখানে কেটে ফেলা হয়েছে, কেটে ফেলাটা যদি আমি বাদ দিই তাহলে এখন আছে 1টা 2টা 3টা 4টা 5টা, একটা 5-6টি খেজুর গাছ এই বাউড়িতে হয়ে উঠছে। এগুলো আর 2 বছর পর থেকে কিন্তু এখান থেকে রস নেওয়া যাবে, এই গাছগুলো থেকে রস নেওয়া যাবে। আর এখানে দেখতাম যে এই যে জমিটা দেখতে পাচ্ছেন যে ফাঁকা জায়গা, এটা এখানে বিকেলে দেখতাম যে মহিলারা তাদের হাঁসের বাচ্চা নিয়ে এখানে হাঁসের বাচ্চা চড়িয়ে বেড়াচ্ছে। হাঁসের বাচ্চা এই যে ঘাসগুলো খেত, আমরা এই যে ওই ভেড়ি থেকে দেখতাম। কিন্তু আজকে সরাসরি এই জায়গাতে এসে দেখলাম যে আসলে এই জায়গাটা অনেক সুন্দর। তো এই যে এখানকার পরিবেশটা অসম্ভব সুন্দর লাগছে আমার কাছে এখন। আপনারা আপনাদের বাড়ির আমাদের এটা আমাদের একদম বাড়ির পাশেই, ওই যে ওখানে রাস্তার ওই পাশে আমাদের বাড়ি, আর এখানে এই জায়গাটি। আপনারাও আপনাদের বাড়ির পাশে যদি এরকম একটি সুন্দর নিরিবিলি জায়গা পান, তাহলে অবশ্যই আপনারা সেখানে একটু যাবেন, দেখবেন আপনাদের ভালো লাগছে। এই জায়গাটা এসে আমার কিন্তু সত্যি অনেক ভালো লাগছে। কিছুদিন আগে এই যে এই বিলে কিন্তু অনেক পানি ছিল, তখন আমি এখানে এসেছিলাম, এসে একটা ভিডিও বানিয়েছিলাম, যেটা আমি ওই যে ওইখানে দাঁড়িয়েছিলাম, ওইখান থেকে এই বিলে যখন পানি ছিল তখন ওই ভিডিওটি করেছিলাম। তো ভিডিওটি আমি স্মৃতি হিসেবে ধারণ করে রেখে দিয়েছিলাম, কারণ যদি আমি প্রবাসে চলে যাই তাহলে কিন্তু এই পরিবেশটা আমি আর দেখতে পাবো না। এই বাংলার যে প্রকৃতির যে একটা পরিবেশ, বাংলার প্রকৃতি বলে যেটাকে, এটা কিন্তু মিস করব, অনেক মিস করব। আর এরকম পরিবেশ তো বাইরে কোথাও পাওয়া যায় না, তাই আর কি ভিডিও করে রেখে দেওয়া স্মৃতি হিসেবে। যখন ইচ্ছে হবে তখন দেখব, বা মনের অজান্তেই হয়তো কোনো সময় ভিডিওটি সামনে চলে আসবে, তখন আমার এই জন্মভূমিটাকে একটু দেখতে পারবো। তো এভাবেই আর কি ভিডিওগুলো করা হয়। এই যে এই জায়গাটির যে দৃশ্য, এখানে আমি কয়েকটা ছবি নিব, তো তারপরে আবার ফিরে আসছি আপনাদের মাঝে। তো প্রিয় বন্ধুরা, এখন আস্তে আস্তে সূর্য মামা ডুবে যাচ্ছে। তো আজকে এই জায়গাটি আপনাদের কাছে কেমন লেগেছে? আমি তো জানতাম না এখানে একটি এত সুন্দর একটি জায়গা আছে। যেহেতু আজকে এখানে রস পেতেছি খেজুরের গাছে, সেজন্য এখানে আসলাম এই পাশটাতে। এসে দেখছি এখানে একটা সুন্দর একটি জায়গা এভাবে পড়ে আছে। তাই এই এত সুন্দর একটি জায়গায় যে এতদিন আমি আসিনি, সেজন্য আসলে আমার একটু আফসোস হচ্ছে যে আমি এতদিন এত সুন্দর জায়গা না এসে আমি যে মিস করেছি জায়গাটাকে, সেটা আসলে অনেক আফসোসের একটা ব্যাপার আমার কাছে মনে হচ্ছে। তো এই জায়গাতে এখন আমি মাঝে মাঝেই আসবো, এসে এভাবে ভিডিও বানাবো। তো আপনাদের এই জায়গাটি কেমন লেগেছে আপনারা একটু বলবেন। এই যে পিছনে যে খেজুর গাছটি আপনারা দেখতে পাচ্ছেন, খেজুর গাছটি কিন্তু রস নেওয়ার ইচ্ছা হলে নেওয়া যাবে, কিন্তু কারণ এই গাছটি বড় হয়ে গেছে, এখান থেকে রস নিলে নেওয়া যায়। তো এই গাছটি হয়তো আমরা নিতে পারবো না, কারণ এই গাছটির মালিক যে সে অন্যজনকে গাছটি বলেছে যে তুমি এই রসটা কাটো,
তো আমরা আর নিব না এই গাছটি, আমরা অন্য একটি গাছ, অন্য গাছগুলো নিব। এই গাছটাতে অনেক রস পাওয়া যাবে, কারণ সূর্যের আলো এখানে এসে লাগবে, গাছটি অনেক শুকাবে, মানে রোদ লাগবে। যেই গাছে রোদ লাগবে বেশি, মানে কাটা অংশে, আমরা যেখানে রসের জন্য কাটা হয় ওই অংশটাতে যদি রোদ লাগে তাহলে কিন্তু সেই গাছটিতে বেশি পরিমাণ রস হবে। এই গাছটিতে রস হবে বেশি পরিমাণ, বোঝা যাচ্ছে। গাছটি দেখতেও কিন্তু অনেক সুন্দর। এই যে দেখুন আপনারা, এই যে গাছটি কিন্তু অনেক মোটা, আর এই মোটা গাছে কিন্তু অনেক পরিমাণ রস পাওয়া যায়। এই যে এটা পুকুরের বাউড়ি ভেড়ি, আপনি যেটাই বলবেন। আর এই যে গাছটি, এই যে ছোট একটি গাছ, আর ওখানে সেই কাটা গাছটি। এই গাছটি আসলে এত সুন্দর একটি গাছ, আমি কিন্তু আগে এখানে যদি আসতাম তাহলে অবশ্যই এই গাছটি লক্ষ্য করতাম। এর আগে আসা হয়নি, তাই কিন্তু গাছটি আমরা লক্ষ্য করিনি। তো এটাই আসলে। তো প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টে একটু বলবেন। আর আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে, কারণ এখানকার দৃশ্যটি আসলে বাংলার একটা যে মনোরম প্রকৃতি, সেটি আসলে এখানে আসলে দেখতে পাওয়া যায়, বুঝতে পারা যায়। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। তো আপনারা সকলে ভালো থাকবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্যর কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।